দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কত সুন্দর মাছ। এই যে আমার ডায়নাতে হলো শনখৌড়ো মাছ, আর বাবাতে আছে কালকে মাছ, যারে বলে কাইলে মাছ, সেই মাছ। তা তোমার ঠাকুর দাদা সকালবেলায় গমেতে উঠে বলছে যে আমার মেয়ে তো কিছু ভালো লাগতেছে না, তাকে একটা কচু নদীতে যদি একটু মাছের ঝোল রাঁধতি তাহলে খাইয়ে দেখতাম যে এই মুখটাই ভালো লাগে নাকি। তা সেই জন্যই আহানে যাবো কচু নদী উঠতি। এই দেখো এর মধ্যে কটা ট্যাংরা মাছও আছে, এই যে এই দেখো 4-5টা ট্যাংরা মাছও আছে এর মধ্যে, এগুলোও দিয়ে দেবো ওই কচু নদীর সাথে। আরে মোটা মোটা নদী নিয়ে এসেছি, মোটামোটা ওইখান থেকে কত লোকে পাবে আমাকে এই জায়গায় কটা গাছ আছে মোটা মোটা কেবল আসছে। চলো ওই দিক যাই, ওই দিক মোটা মোটা নদী পাওয়া যাবে না। কোনটা নেবো? ও লাগে না, আমার আটটা আনি গেলে খুলে যায়, খুলে যায় উঠে যায়। হ্যাঁ, কত করছি কই গেছে? ভালো কম খাবো তো বন্ধু। চল দিয়ে ওই দিক আছে নাকি? 4-5টা নদী নিচেই হবে। তোমার তো চোখে দেখতে ভূতে গেলে ওখানে নদী কটা দেখাইলাম, হে পছন্দ হলো না তোমার। এটা খেলে এনে বড় বড় নদী নিবে, খুঁজো যাও ভিতরে যা খুঁজো। আমি না না রে যাব না। ওই দিক আছে এই যে একটা নদী, এই যে এই যে ওরে ভালো না। এইদিকে আছে দিদা, এইদিকে আছে। চল দেখি। দেখ আগে আগে গেল না। নদী উঠে নিয়ে গেছে। তৈরি চল। না এই তো আসিয়ে সেই নদী উঠে নিয়ে গেছে। এত মোটা নদী পাইছে এই জায়গা? হ্যাঁ, লোকের কাছে নদী আনতে গেছে মোটা মোটা। কত বড় বড় আছে দেখো। হ্যাঁ, এই বড় বড় নদী। দেখো দেখো বড় লতি দেখো, এই যে এই যে তো ভাঙি গেল মুখটা। মুখটা ভেঙে গেল রে। নে ছাড়া দাঁড় বাবা, বিশাল বড় তো। মনে আমি দেখ লতিটা টানে ছিঁড়ে ফেললো। দাঁড়াও দিদা, ওই দিক থেকে সেটা দেখি কোথা থেকে আসছে, ধরো। ধর। ভালো বড় বড় লতি হয়েছে তো। এই তো আমাদের হয়ে যাইতে যাবে মা, যে কটা পাবো। একটু জল হলি পরে কত হবে না। এই দেখুন কুড়োতে কুড়োতে অনেক কটাই হয়ে গেছে। এই বীজতলা গাছটা অঙ্কিত লাগাইছে। গাড়ি বউ ফুটো গাই তার দলে তো কুমড়ো খায়। অঙ্কিতের জন্য তো বীজ কলা খাই দিয়ে। হ্যাঁ বাবা, আর এক কাপ দিলি মনে হয়। করবেন দাদা, সব কষ্ট হবে সাদা দাম। ওই যে কল মারিয়ে গেছে, ওই যে পড়তেছে টক খালি। মা এই মশা খাতে খুব আস্বাদ। কষ্ট করতেছে। খায় রবিন খায় কলা ভালো, ওরা আসি করে নিয়ে নিয়ে যায়। এটা হয় এই গাছের গোড়ায় কটা আছে। এই ছোট মাছ আর কাটতে হবে না, শুধু জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। আর এটা এই মাছটা দিয়ে যদি উস্তার পাতা দিয়ে করা হয় আরও খেতে ভালো লাগবে। এই মাছ কাটতে পারো।
শুনছি নাকি এই মাছটা বলে বাসিটা ভালো লাগে খেতে। হ্যাঁ, এই মাছ যদি বাজে খাওয়া যায়, কালকে রান্না যায়, তাহলে আরও বেশি ভালো লাগে। দেখতে তো সুন্দর মাছটা। এই জায়গা থাক। লতিও যেমন আমার চাকুও তেমন। দেখি হাত কেটে দেনে যায় না, প্রচুর ধার আছে ওতে। কি সুন্দর এক সাইজ সব। আজকে সেরকম আওয়াজ আছে। আজকে আবার সুপারির খোলা। হুম না না, আজকে আবার সুপারির পাতা নিয়ে এসছে আগুন ধরার জন্য। এক একদিন এক এক রকম কি। কালকে আমি কলা পাতা না, ওই যে কত পাতা জড় হয়ে গেছে। সপ্তাহ গোছানো হয়ে গেছে, আনে রান্না চাপাই দেবো। আগে আমরা ওরকম বায়না করতাম বলে আমার জেঠু একবার সেই আইসক্রিম বেলা তুমি এই রাস্তা দিয়ে যাবো না, আর রাস্তা না ভয়ে তারপর থেকে ওই রাস্তা দিয়ে ভয় গেলে নাকি এটা? বলছি কি কত কাজ দিচ্ছে এমন করে খাজুর করে। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, কটা রসুন, এইবার জল দিয়ে দেবো। এক চামচ লবণ দেবো, হাফ চামচ হলুদ দেবো। জলে জাল উঠে গেছে, এখানে কসুরমতি দিয়ে দেবো। আজকে এই রান্নাটা মশলাপাতি কিচ্ছুই দেবো না, একেবারে এরকম সাদা মাঠা রান্না করবো। কসুরমতি রান্নার সময় রসুন সোমবার না দিলে ভালো লাগে না। আমার এই মশলাপাতি দেওয়ার থেকে না লতি এরকমই বেশি ভালো লাগে, কালো জিরা আর রসুন দিয়ে। লতির থেকে মাছ বেশি। শুনো মাছ না, আজকে একটু অন্যরকম হলো, মাছ বেশি লতি কম। দাদা ভাই, দিদি ভাই, তোমরা যে সময় কসুরমতি রান্নবা সে সময় বেশি জল রাখবা না, কোনো রকম একটু গা মহা জল থাকবি, সেই সময় নামাই দিবা, দেখবা খাতি ভালো আস্বাদ হবি। তা কসুরমতি রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। পুকুরে হাঁস করলে সেই হাঁসের ডিমও দেয় বেশি। এই তরকারিটা এরকম শুকানো শুকানোই খেতে হয়। তরকারিটা আমি তো মাছ খাই না, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হবে। এই তরকারি তোমার ঠাকুরদাদার খুব প্রিয়। কালারখানা খুব সুন্দর। হ্যাঁ, আমি যখন এই মাছটা নিয়ে এলাম, তোমার ঠাকুরদাদাকে তোমার দিদা যে বলেছে, যে তোমার ঠাকুরদাদা বলেছে আমাদের তাহলে আজকে একটু এইভাবে রান্না করে দে, নিয়ে তারপরে এই রান্নাটা করছে। কোথায় কোথায় খুঁজেছি জানো?
কেন আমাদের এখানে এত লতি ছেলে কি হয়েছে? জল বৃষ্টি নেই তো বাবা। ওই জন্য নাই। লতি একটু এইখান থেকে বৃষ্টির তুললাম। জল না হলে লতি ভালো এইখানে হবে না। তুললাম, আমাদের ওইখান থেকে তুললাম, কোনো জায়গা থেকে পেলাম না। লাস্টে চন্দন আমরা এইখান থেকে ঘুরে ঘুরে তাও পেলাম। লতি তোমার ঠাকুরদাদা আমি এত ভালো খাই, বাজারে লতি খুঁজে বেড়াই, লতি আর বাজারে পাই না। তুমিও ভালো খা, তুমি তো আজকে এই দিয়েই বাকি। আমার মাও বলছে লতি খুব ভালো খায়। একদম সাধারণ তরকারি, কিন্তু খেতে একবারে অসাধারণ। যত ভালো ভালো খাবার সব খাবার হয়ে যাবে।